রব্বুল আলামিন বলেন, মানুষেরা ধারণা করেছে শর্ট করে জান্নাতে প্রবেশ করবে, তাদের ছেড়ে দেওয়া হবে, ওরা জান্নাতে চলে যাবে। এই জন্য যে তারা বলেছে আমান্না, আমরা তোমার প্রতি ঈমান আনলাম। ও বোনেরা, ঈমান তো ফেরাউনও এনেছিল, কিন্তু ফেরাউনের ঈমান তো আল্লাহ গ্রহণ করে নাই। এই জন্য শুধুমাত্র এই ঘোষণা দিলেই আল্লাহ পাক তাকে ছেড়ে দেবেন না। ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, বিনা পরীক্ষায় কাউকে ছেড়ে দেব না। আল্লাহ পাক অন্য জায়গায় বললেন সূরা আল বাকারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলে দিলেন, ঈমান আনার পরে আমি 5টা জিনিস দিয়ে তাদেরকে পরীক্ষা করব। পয়লা নম্বর হলো ভয় ভীতি দিয়ে। কিসের ভয়? ভয় দেখাবে। এবার যদি কেউ কোনো মহিলা বাড়িতে বাড়িতে ভোট চায়, তাহলে ঘাড়ে ধাক্কা দিয়ে বিদায় করা হবে। তালিম যদি কেউ আমাদের বাড়ি ঢোকে, তাদের বেঁধে রেখে দিবে। ভয় শুরু হলো। এ ভয় দিয়ে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করবে, যেমনটি আরব জাহানে করেছিল তারা। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে যে আচরণ করেছিল আরবরা, সেই আচরণ আজকেও ইসলাম বিরোধী শক্তি করতে চায়। ভয় দেখায়, যদি তোমরা ইসলামের পক্ষে অবস্থান নাও, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, একটা একটা করে সব জেলের মধ্যে পুরে দেব, ভরে দেব। ও বোনেরা, মায়েরা, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা আমাদেরকে যে পথ দেখিয়েছেন, এই পথের বাইরে আমরা যাব না। এই পথ অনুসরণ করে আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই। আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার বান্দা বান্দি যদি দোয়া 3 বার তেলাওয়াত করে, জান্নাতের জবান খুলে দেওয়া হয়। জান্নাত তখন বান্দা বান্দির পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি তোমার কাছে জান্নাত চেয়ে 3 বার তোমার বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার মা এবং বোনেরা, এই জন্য পয়লাই ভয় আসবে। ঈমান আনার পরে ভয় দেখাবে কারা? ভয় দেখাবে কাফের মুশরিকেরা, ভয় দেখাবে মুনাফিক গোষ্ঠী, ভয় দেখাবে খোদাদ্রোহী শক্তি, ভয় দেখাবে তাগুতি শক্তি।
যারা ইসলাম পছন্দ করে না, ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চায় না, তাদের পক্ষ থেকে ভয় আসবে, ভীতি আসবে। ভয়কে জয় করে আমরা সামনে চলে যাব ইনশাআল্লাহ। ভয়কে জয় করব। ঈমানদার যারা, তারা তো ভয় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদেরকে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বললেন, ভয় পেও না। নারী এবং পুরুষ সবাইকে নির্দেশ দিলেন তিনি হলেন আল্লাহ। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। ওয়া রব্বে কারীম, আরশে আজিমের যিনি মালিক, যিনি জান্নাতের মালিক, তিনি বলে দিলেন, তোমাদের ভয় নাই, হীনবল হয়েও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য বোনেরা, ঈমান আনার পরে আমাদের পয়লা নম্বর পরীক্ষা আসবে ভয় ভীতি। ফিলিস্তিনের বোনদের কি অবস্থা বোনেরা, সে অবস্থা তো সারা দুনিয়ার কোথাও সৃষ্টি হয় নাই। মায়েদের ইজ্জত চলে যাচ্ছে রাতের আঁধারে, দিনের বেলায়। স্বামী, ভাই, বোন, বাবা মা সামনেই চলে যাচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সন্তানগণী বোমার আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সর্বশেষ আশ্রয়স্থল হাসপাতাল, সেই হাসপাতালের উপরেও বোমা মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এরপরেও ফিলিস্তিনিরা অবদমিত হয় নাই। তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, একটার পর একটা জীবন দিয়ে যাচ্ছে। প্রতিদিন 70, 80, 100, 200 জীবন দিচ্ছেন, পিছপা হয় নাই। কারণ ঈমানদার যারা, তারা জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব, আর যদি বেঁচে থাকি গাজীর মতো বেঁচে থাকব। আর যখন মরে যাব ঈমানের উপর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। কারণ আমরা অবলম্বন করেছি আল কোরআন। আমাদের অবলম্বন হলো আমাদের রব্বে কারীম। আমাদের অবলম্বন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কোনো তো ভয় নাই, কারণ আজ হোক কাল হোক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেই হবে। না যাওয়ার তো কোনো কারণ নাই। কেউ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না। মালাকুল মউত আস্তে করে ধরে আমাকে কবরে নিয়ে যাবে টেনে টেনে। ও মায়েরা, বোনেরা, এই জন্য শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হলে লাভ নাই। সংসার সংসার করে পাগল হলে লাভ নাই। ঝুলির মধ্যে কিছু নিয়ে যাওয়া লাগবে, তার নাম হলো নেকামল। এই নেকামলের সবচেয়ে বড় নেকামল হলো দাওয়াত পেশ করা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মা এবং বোনেরা, পয়লা নম্বর পরীক্ষা হলো ভয় দিয়ে। ভয় দেখায় তো লাভ নাই। 15 বছরে ভয় দেখানো হয়েছে। 15 বছরে বোনদেরকে জেলখানায় দেওয়া হলো। আমাদের অনেক বোনকে গুমও করা হয়েছে।
অনেক বোনকে লাঞ্ছিত করা হয়েছে, কিন্তু এর পরেও তো তালিম বন্ধ করার হুকুম আসলো। তাও আবার পাবনার নেতা, ঈশ্বরদীর নেতা, তিনি বললেন আমরা গেলে তালিম বন্ধ করে দেব। লজ্জা রাখার জায়গা নাই। পাবনার লোক এই কথা বলে সারা দুনিয়া ভাইরাল। 2 নম্বর আল্লাহ বললেন ক্ষুধা দারিদ্রতা দিয়ে আমি ইমানদারদের পরীক্ষা করব। ক্ষুধা আসতেই পারে,